হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। রেডি হয়ে যাচ্ছি এখন বাপের বাড়ি। যেহেতু কাল বর চলে যাবে, ওই জন্য ওই বাড়ি থেকে অনেকবার ফোন করছিল যে আজকে একবার এসে ডিনারটা করে যা। তার জন্যই এই রেডি হওয়া। আমি তো অনেক আগেই রেডি হয়ে গেছি, কিট্টুকেও দেখালাম। এখন রেডি হচ্ছে আমার বরমশাই, ওর একটু টাইমটা বেশিই লাগে। এখন চলে এসেছি এই যে বাপের বাড়ি। অনেকেই ভাববেন এই উপহারটা আবার কিসের, আর আমাকে ফার্স্ট ডেতে কে গিফট দিল। হ্যাঁ, যখন আমি পাঞ্জাবে থাকতাম, মানে চণ্ডীগড়ে যখন থাকতাম, তখন ওখানে আমি নাচ শেখাতাম। তো নাচের স্টুডেন্টসদের মধ্যে বাঙালি একজন ছিল, স্নিগ্ধা। জানি না স্নিগ্ধা তুই এই ভিডিওটা দেখছিস কিনা, দেখলে হয়তো অনেক খুশি হবি। 3 বছরের জিনিস আজকে আনপ্যাকিং করছি। দুটো পেন দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে পেন দুটো। আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্নিগ্ধা। টিচার্স ডেতে আমাকে অনেকেই গিফটস দিয়েছে, কিন্তু আজকে স্নিগ্ধাটা আনপ্যাকিং করলাম। চলুন, জামাই এসছে, তার জন্য এই যে ইলিশ আনা হয়েছে, তো ইলিশ রান্না হবে আজকে। আর এইদিকে আমি ওর জন্য বানাবো বাসন্তী পোলাও, আর হবে চিকেন কষা। চিকেনের জন্য যে মশলাটা আমি দিই সেটা আর কি বানিয়ে নিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, গোটা জিরে, সমস্ত গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। যেহেতু মশলাটা অনেক কম, ওই জন্য মিক্সিতে হবে না। আর এইদিকে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে এর মধ্যে হলুদ, আদা বাটা আর লঙ্কা বাটা আর নুন, চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো কড়াইয়ে এখন চিকেনটা বানিয়ে নিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা এইদিকে হতে থাক, ওইদিকে দেখুন হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি ঘি, এলাচ, তেজপাতা, চিনি। এগুলো ছাড়া বাসন্তী পোলা একেবারে অসম্পূর্ণ, সেটা হলো কাজু আর কিশমিশ। তো ঘিয়ের মধ্যে এখন কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। হালকা করে এইগুলো এখন ভেজে নেব। কাজু কিশমিশের রংটা পাল্টে আসবে, তখনই মাখিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে টমেটো দেবো বলে টমেটোগুলো ছোট্ট ছোট্ট পিস করে কেটে রেখে দিয়েছিলাম। এই যে চিকেনের মধ্যে এখন দিয়ে দিলাম। সবার শেষে আমি টমেটো ব্যবহার করি। সবার প্রথমে যদি আমি টমেটো দিয়ে দিই, চিকেনটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, যার কারণে চিকেনটা সেদ্ধ হওয়ার পরেই আমি টমেটো ব্যবহার করে ফেলি। সমস্ত রান্নাবান্না এখন কমপ্লিট। বাসন্তী পোলাও এই যে তৈরি হয়ে গেছে, আর এইদিকে ঝাল ঝাল চিকেন কষা। যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেটা এর ওপরে দিয়ে দিয়েছি। সুন্দর করে কাঁসার বাসনে বরকে এটা প্রেজেন্ট করলাম। চলুন এরপরে আসি সেই মুহূর্ত, যেই মুহূর্তটা আমার জীবনের সব থেকে কষ্টকর মুহূর্ত। যেহেতু ম্যাঙ্গালোরে এবারে শেষবারের মতো যাচ্ছে, কারণ পোস্টিং তো চলে এসছে, ওই জন্য লাগেজগুলো একটু বেশি নিয়ে যাচ্ছে। অনেক মালপত্র আছে যেগুলো নিয়ে আসবে। তার আগে আমার আর মেয়ের ইচ্ছায় এখন পেট পুজোতে চলে এসেছি রোল খেতে। আমাদের গোলাপবাগ মোড়ে বেশ কয়েকটাই রেস্টুরেন্ট এখন ওপেন হয়েছে। পেট পুজোটা অনেকদিন আগের, কিন্তু কোনোদিনই আসা হয়নি। ছোটোর মধ্যে এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। বোলপুরে এরকম রেস্টুরেন্ট প্রায় দেখা যায়। বোলপুরে যখন যেতাম তখন এরকম ধরনের রেস্টুরেন্টগুলোতে আমার খেতে ভীষণভাবে ভালো লাগতো। বেলা থেকে নিজের বাড়ির কোনো জিনিসই ভালো লাগতো না, পাশের বাড়ির সব জিনিসই ভালো লাগতো। সেরকম পাড়ার রেস্টুরেন্ট ছেড়ে আমরা সবসময় দূরের রেস্টুরেন্টেই খেতে গিয়েছিলাম। আজকে সময় বের করে পেট পুজোতে চলে এলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম পেট পুজোতে আসবো, যাই হোক ফাইনালি বরের সময় হলো, যার কারণে আজকে পেট পুজোতে চলে এসেছি। অর্ডার দিয়ে এখন অপেক্ষা করছি কখন আমাদের রোলগুলো আসবে। অর্ডার দেওয়ার পর এখন অপেক্ষায় আছি কখন খাবারগুলো আসবে। আমি অর্ডার দিয়েছিলাম পনির রোল, আর বর দিয়েছিল এগ চিকেন রোল। ফাইনালি আমাদের রোল এখন চলে এসছে। আমি তো ফার্স্ট টাইম এখানে গেলাম, এখানের রোলটা খেতে এত সুন্দর হয়েছিল। আমরা যতবারই রোল খেয়েছি ততবারই বর্ধমানে হয় রোশনা আর নয় রেড চিলি, এইগুলো থেকেই রোল খেয়েছি। ভীষণভাবে ভালো তারাও তৈরি করে, কিন্তু আজকে পেট পুজোতে প্রথমবার খেলাম, ভীষণ সুন্দর হয়েছে। এরপর থেকে যখনই রোল কিনবো পেট পুজো থেকেই কিনবো। খাওয়া করার পর সেদিনকে আর কোনো ভিডিও করিনি। এটা হলো পরের দিনের সকালের ভিডিও, যেই মুহূর্তটা আমার জীবনের খুব খুব কষ্টের একটা মুহূর্ত। আবার সেই অপেক্ষা, আবার সেই দিন গোনা। 2.5-3 মাস আমার কাছে 2.5-3 বছরের মতো। বাড়ির চারিদিকেই যেন আমার বরের স্মৃতি। 3 মাস দেখতে দেখতে হয়তো কেটে যাবে, অনেকেই ভাববে, কিন্তু এই যন্ত্রণা শুধু তারাই বুঝবে যাদের হাজবেন্ডরা বাইরে থাকে, সেটা চাকরির ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথাই চিন্তা করি যে পৃথিবীতে তারাই সব থেকে সুখী যারা স্বামী স্ত্রী একসাথে সংসার করছে। এটা কিসের সংসার বলুন? স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। আমার মনে হয় নুন ভাত খাবো, তাও একসাথে থাকবো। সেটা চাকরিই করতে হবে তার কোনো মানে নেই, কারণ একটা মেয়েই জানে বাচ্চা আর সংসার একার হাতে সামলানো কতটা কঠিন। আমার তো 1 সপ্তাহ সময় লাগে নিজেকে সামলে উঠতে।
চারিদিকে যেন আমার বরের স্মৃতি। একে কত কি করে আমাকে বুঝিয়ে রাখতে হয়, একটু বকা চলে না, কারণ একটু বকলেই ড্যাডির জন্য এত শোক করে কাঁদতে শুরু করে দেয় যে আমার নিজেরই ভীষণভাবে মায়া লেগে যায়। যার কারণে এখন তো 1 সপ্তাহ ওকে বকাই যাবে না, ভীষণভাবে ভেঙে পড়বে। পাশের বাড়ির দাদা যাচ্ছে এখন বরকে নামাতে। আমি প্রত্যেকবারে যাই, কিট্টুর যেহেতু এখন সেমিস্টার চলছে যার কারণে টাইমিংটা 8:30 থেকে করে দিয়েছে। তার আগে ওকে বেরোতে হতো, যার কারণে দাদা এখন ওকে নামাতে যাচ্ছে। তারপরে কিট্টুকে ওঠাবো, রেডি করব। ওকে এই টাইমটা ওঠালে ভীষণভাবে কান্না করতো, ওই জন্য আমি আরও উঠালাম না। যাই হোক, তারপরে কিট্টুকে উঠিয়ে রেডি করে স্কুলে ঢুকিয়ে এখন চলে এসেছি মাছ কিনতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।